উইলিয়াম শেক্সপিয়ার কমেডির স্বরূপ অন্বেষণ। মহামতি অ্যারিস্টটল তার কাব্যতত্ত্বে কমেডিকে খুব বেশি গুরুত্ব দিতে চাননি। তার মতে কমেডি জীবনের গভীরতম সত্যকে উদ্ঘাটন করে না, বরং জীবনের ত্রুটি বিচ্যুতি ভাড়ামিপূর্ণ দিকসমূহের উপস্থাপন কমেডির মূল বিবেচ্য বিষয়। ট্র্যাজেডিকে তিনি সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। গ্রিক নাট্যকাররাও কমেডির চেয়ে ট্র্যাজেডি নির্মাণে অধিকতর আগ্রহী এবং অনুরাগী ছিলেন। সফোক্লিস, অ্যাসকাইলাস এবং ইউরিপিডিসের নাটকগুলি বিশেষভাবে ট্র্যাজিক নাটক। অ্যারিস্টোফানিস বেশ কিছু কমেডি রচনা করেছেন। রোমানরাও ট্র্যাজেডির প্রতি অনুরাগী ছিলেন। প্রখ্যাত রোমান নাট্যকার সেনেকা অসংখ্য ট্র্যাজেডির রূপকার। গ্রিক এবং রোমানদের মধ্যে অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় নাটকের উপজীব্য বিষয় এবং রচনা শৈলীতে। যেমন তাদের লেখায় প্রচুর নিয়তি নির্ভরতা, দেবদেবীর অংশগ্রহণ, প্রথা বিরুদ্ধ যৌনাচার, প্রতিশোধ পরায়ণতা, উত্তরাধিকার সূত্রে নেমে আসা অভিশাপ, স্বাধীনতা এবং নিয়তির বিধানাবলীর সংঘাত, দৈবে বিশ্বাস তাদের নাটকের মূল উপজীব্য বিষয়। গঠনশৈলীতে আছে কাব্যিকতা, গীতিময়তা, কোরাসের ব্যবহার। কমেডি তৈরির ব্যাপারে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার যথেষ্ট অভাব ছিল। এমনকি দর্শক শ্রোতাদের কাছেও কমেডির চাইতে ট্র্যাজেডির উপস্থাপন বেশি প্রিয় ছিল। অ্যারিস্টোফানিসের কমেডিগুলো ভীষণ রকমের ব্যঙ্গাত্মক এবং শ্লেষাত্মক। উইলিয়াম শেক্সপিয়র গ্রিক এবং রোমানদের নাট্যকলার মূল কনসেপ্ট থেকেই অনেকটা সরে এসেছেন। উপজীব্য বিষয়ের ক্ষেত্রে তার মৌলিকত্ব যেমন চোখে পড়ার মতো, রচনাশৈলীর বিষয়েও তিনি সম্পূর্ণ আলাদা। তিনি তার নাটকে অ্যারিস্টটলের কনসেপ্ট থেকে অনেকটাই সরে এসেছেন। ক্লাসিক্যাল ইউনিটি যেমন ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন, স্থান কাল ঘটনার ঐক্য তিনি মোটেও পরোয়া করেননি। ট্র্যাজেডি এবং কমেডি উভয় ক্ষেত্রেই তার বিশাল আগ্রহ এবং কৌতূহল চোখে পড়ার মতো। ট্র্যাজেডির রচয়িতা হিসেবে শেক্সপিয়রের শ্রেষ্ঠত্ব সারা পৃথিবীতে স্বীকৃত। একইভাবে কমেডি রচনার ক্ষেত্রেও তিনি অপ্রতিদ্বন্দ্বী। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও শেক্সপিয়রের নাটকের ভীষণ ভক্ত ছিলেন এবং অনুরাগী পাঠক ছিলেন। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে নিয়মিত শেক্সপিয়র চর্চা হতো। শেক্সপিয়রের সমালোচক এসি ব্র্যাডলি শেক্সপিয়রের ট্র্যাজেডি এবং কমেডির প্রশংসায় অজস্র পৃষ্ঠা ব্যয় করেছেন। ডক্টর জনসন শেক্সপিয়রের একজন অন্যতম সমালোচক। তিনি শেক্সপিয়রের ট্র্যাজেডির ভূয়সী প্রশংসা করে তাকে জীবনের শ্রেষ্ঠ রূপকার হিসেবে উপস্থাপন করেছেন। শেক্সপিয়রের কমেডিকেও তিনি ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন। আবার শেক্সপিয়র রচিত বিশেষ ধরনের নাটক যেগুলি ট্র্যাজি কমেডি নামে খ্যাত, ট্র্যাজিক এবং কমিক এলিমেন্টসের মিশ্রণে রচিত এই নাটকগুলি, সেগুলিতে তিনি ভীষণ রকমের প্রশংসা করেছেন। শেক্সপিয়রের অনেক সমালোচক তার ট্র্যাজি কমেডির কঠোর সমালোচনা করলেও ডক্টর জনসন সেগুলিকে জীবনের বিশ্বস্ত উপস্থাপন হিসেবে দেখেছেন। প্রথাগতভাবে কমেডিতে জীবন ও সমাজের ত্রুটি বিচ্যুতি, অসামঞ্জস্য, অসংলগ্নতা প্রতিফলিত হলেও শেক্সপিয়রের ট্র্যাজেডিগুলি শুধুমাত্র সেগুলোর উপস্থাপন নয়। অনেকেই মনে করেন কমেডি শ্লেষাত্মক নাটক, কিন্তু শেক্সপিয়রের কমেডিতে ব্যঙ্গ বা শ্লেষ থাকলেও শেষে সেটি শিষ্টাচার বহির্ভূত নয়। অবশ্য শেক্সপিয়র যে যুগের সাহিত্য রচনা করেছেন সে যুগে গ্র্যান্ড ন্যারেটিভের বা জীবনের গৌরবান্বিত দিকের উপস্থাপন খুব বেশি ছিল। দর্শক শ্রোতারাও গ্র্যান্ড ন্যারেটিভ খুব পছন্দ করতেন। যাই হোক, তার কমেডিগুলি ভীষণ রকমের রোম্যান্টিক। I would kiss before I spoke. Nay, you had better speak first. রোম্যান্টিক তিনি প্রেমের উপস্থাপনে, প্রকৃতির উপস্থাপনে, প্রথা ভঙ্গের মানসিকতায়, ভাষার অভিনবত্বে, জীবনের মহিমা কীর্তনে, সত্য ও সুন্দরের সাধনায়। তার কমেডিগুলি সম্পর্কে যদিও ডক্টর জনসন কোথাও কোথাও ভালগারাইজম বা অশ্লীলতার উল্লেখ করেছেন, সেটিও সর্বাংশে সত্য নয়। প্রেমের মহিমা দেখাতে গিয়ে, সুন্দরের উপস্থাপন করতে গিয়ে কখনো কখনো তাকে কিঞ্চিত অশ্লীল ডায়লগ লিখতে হয়েছে। তবে এ ভালগারিজম চরিত্র এবং ঘটনার সাথে সাযুজ্যপূর্ণ। যেমন মেজার ফর মেজার নাটকে লুসিও একটি দুষ্ট চরিত্র। সে যখন তার বন্ধু ক্লডিও কর্তৃক জুলিয়েট অন্তঃসত্ত্বা হওয়া সম্পর্কে বিষয়টি তার বোন ইসাবেলাকে অবহিত করছে, তখন সে বলছে ক্লডিও টিল্ড দি ভার্জিন সয়েল অফ জুলিয়েট। একইভাবে দ্য টেম্পেস্ট নাটকে ক্যালিবান চরিত্র একটি অসভ্য চরিত্র। সে অর্ধেক মানব আর অর্ধেক দানব। তার গা দিয়ে আষ্টে গন্ধ। সে যখন তার পিতার উপর প্রতিশোধ গ্রহণের জন্য রাজকুমারী মিরান্ডাকে ধর্ষণ করতে যাচ্ছে, তখন সে বলছে আই উইল ফিল দিস আইল্যান্ড উইথ ক্যালিবানস। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে এ দ্বীপটি সে ভরে ফেলতে চায় তার মতো ক্যালিবানকে দিয়ে, যারা জন্মাবে তার এবং মিরান্ডার মিলনে। এ জাতীয় অশ্লীল সংলাপগুলি চরিত্র এবং ঘটনার সাথে সাযুজ্যপূর্ণ। শেক্সপিয়রের কমেডির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি প্রেমের মহিমা কীর্তন করেছেন। তবে প্রেমকে একপাক্ষিকভাবে তিনি দেখেননি। যেমন অ্যাজ ইউ লাইক ইট নাটকে তিনি রোজালিন্ড এবং অরল্যান্ডোর
শেক্সপিয়র রোমান্টিক প্রণয় চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এ প্রেমটি তিনি পুত পবিত্র, ভীষণ আরাধ্য বিষয় হিসেবে দেখেছেন। পাশাপাশি সিলিয়া এবং অলিভারের মধ্যে যে প্রেম, সেটিকে তিনি কেবলই ইন্দ্রিয়গত হিসেবে দেখেছেন। আর ড্রে টাচস্টোন সম্পর্ককে কেবল সংসার জীবনের প্রয়োজন হিসেবে দেখেছেন। আবার একই নাটকে ফিবি এবং সিলভিয়াসের প্রেমকে তিনি নিরেট গ্রামীণ পরিবেশের প্রেম হিসেবে দেখেছেন। কাজেই প্রেম এখানে বৈচিত্র্যময়। তিনি প্রেমকে মহিমান্বিত করেছেন বটে, আবার প্রেমের ক্ষেত্রে বিদ্যমান জটিলতাকেও উন্মোচন করেছেন। এ মিডসামার নাইটস ড্রিম এ তিনি সরাসরি বলেই বসলেন, দি ওয়ে অফ ট্রু লাভ নেভার রানস স্মুথ। শেক্সপিয়রের কমেডির নায়ক নায়িকারা প্রেমের জন্য দীর্ঘ সাধনায় ব্যাপৃত থাকে, অদম্য ত্যাগ স্বীকার করে, সীমাহীন দুর্ভোগ মেনে নেয়, প্রেমকে আরাধনার বস্তু মনে করে। অনেক ক্ষেত্রে জীবন দিতেও প্রস্তুত থাকে প্রেমের জন্য। তার মতো করে পৃথিবীর আর কোনো নাট্যকার প্রেমের মহিমা কীর্তন করেননি। তার কমেডিগুলি সকল বিবেচনায় রোমান্টিক কমেডি। সেগুলির অধিকাংশই শেষ হয় বিয়ের ঘণ্টা বাজতে বাজতে ক্ষমা এবং পুনর্মিলনের মধ্য দিয়ে। উইলিয়াম শেক্সপিয়রের কমেডিগুলির একটি অন্যতম দিক হচ্ছে নায়কের চেয়ে সেখানে নায়িকার প্রাধান্য অনেক বেশি। নায়িকারা রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী, প্রজ্ঞাদীপ্ত, কথা এবং কাজে ভীষণ রকমের আত্মপ্রত্যয়। নায়কেরা অনেক ক্ষেত্রে অন্ধকার হয়ে যায় নায়িকার প্রাণবন্ত উজ্জ্বলতা। যেমন অ্যাজ ইউ লাইক ইটের নায়িকা রোজালিন্ডের ব্যক্তিত্বের কাছে নায়ক অরল্যান্ডো একেবারেই ম্লান হয়ে যায়। ঠিক তেমনি ভাবে পোর্শিয়া, অলিভিয়া, ভায়োলা, মিরান্ডা, ইসাবেলার ক্ষেত্রেও দেখা যায় যে তাদের পুরুষ প্রতিপক্ষ তাদের তুলনায় অনেকাংশে নিষ্প্রভ। এজন্য শেক্সপিয়রের কোনো সমালোচক বলে থাকেন যে শেক্সপিয়রের কমেডিগুলো বিশেষত নারী নির্ভর। আসলে নারী নির্ভরতার বিষয়টি সঠিক নয়। নারীকে মূলত তিনি মহিমাময় করে দেখাতে চেয়েছেন। নারীদের ব্যাপারে তিনি প্রথাগত এলিজাবেথীয় মূল্যবোধে বিশ্বাসী ছিলেন না। এ যুগের নারীরা সর্বক্ষেত্রেই লিঙ্গ বৈষম্যের শিকার ছিল। তাদের সবসময় পুরুষদের চেয়ে নিকৃষ্ট হিসেবে বিবেচনা করা হতো। এডমান্ড স্পেন্সারের রচনায় এটি ভীষণভাবে পরিলক্ষিত। শেক্সপিয়র নারীকে অবরুদ্ধ পরিবেশে দেখতে চাননি। নারী যে জ্ঞানে গুণে বুদ্ধিমত্তায় পুরুষদের ছাড়িয়ে যেতে পারে, সেটি শেক্সপিয়র দেখাতে চেষ্টা করেছেন তার কমেডিগুলিতে। শেক্সপিয়রের কমেডিগুলি নিছক শ্লেষাত্মক রচনা নয়, যেমনটি বেন জনসনের নাটকে দেখা যায়। তার লেখার মধ্যে দর্শন থাকে, থাকে জীবনবোধের গভীরতা, থাকে জগৎ এবং জীবন সম্পর্কে অগাধ কৌতূহল, থাকে সত্য এবং সুন্দরের প্রতি অপরিসীম ভালোবাসা। তার কমেডির সবগুলো চরিত্রই স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। অ্যাজ ইউ লাইক ইটের ডিউক সিনিয়র এবং জ্যাক্স চরিত্র দুটি দার্শনিকতায় সমৃদ্ধ, তবে দুজনের দর্শনের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি। নির্বাসিত ডিউক সিনিয়র রাজ্য শাসনের চেয়ে বন্য পরিবেশে বসবাসকে মহিমান্বিত বলে মনে করেন, কারণ তিনি সেখানে বৃক্ষ শাখায়, পাথরে ছায়াবেষ্টিত পরিবেশে প্রকৃতির শিক্ষাকে খুঁজে পান, যার মধ্যে পরতে পরতে ছড়িয়ে আছে দর্শন। পক্ষান্তরে প্রাসাদের জৌলুস এবং বিলাসিতা কেবলই কৃত্রিম আনন্দের বাহন বলে তিনি মনে করেন, যার মধ্যে কোনো পরিতৃপ্তি নেই। রাজপ্রাসাদের জাঁকজমকপূর্ণ পরিবেশকে তিনি বলেছেন পেইন্টেড পম। অপরদিকে দারিদ্র্যের কষাঘাত থাকা সত্ত্বেও অরণ্যের নির্মল পরিবেশে তিনি উচ্চারণ করেন সুইট আর দি ইউজেস অব অ্যাডভার্সিটি। শেক্সপিয়র মূলত প্রকৃতির রাজ্যকে সভ্য সমাজের কৃত্রিম আনন্দের চেয়ে অনেক বেশি আনন্দদায়ক হিসেবে দেখেছেন। জ্যাক্স অনেকটা বৌদ্ধ দর্শনের ত্যাগী মনোভাব সম্পন্ন। জাগতিক জীবনের স্বার্থপরতা, ক্ষুদ্রতা, নীচতা ছেড়ে তিনি অরণ্যে কাটাতে চান তার দিন রাত্রির দীর্ঘ প্রহর। এখানে কোর্ট লাইফ এবং ফরেস্ট অব আর্ডেনের নৈসর্গিক শোভামণ্ডিত জীবনের একটি তুলনামূলক চিত্র আমরা খুঁজে পাই। প্রকৃতি দুষ্ট চরিত্রগুলোকে ভালো মানুষে রূপান্তরিত করে এখানে। শেক্সপিয়র লক্ষ্য করেছেন যে প্রকৃতির রাজ্যে কোনো ঈর্ষা নেই, বিদ্বেষ নেই, বস্তুগত চাওয়া পাওয়া নেই, শত্রুতা নেই, হানাহানি নেই, উচ্চাভিলাষ নেই, প্রতিশোধ পরায়ণতা নেই, আছে কেবল নির্ভেজাল আনন্দ এবং অপার সৌন্দর্য। প্রকৃতির শিক্ষাকে তিনি সর্বোচ্চ শিক্ষা বলে মনে করেছেন। প্রকৃতিকে আদর্শায়িত করা রোমান্টিক কবি লেখকদের একটি অন্যতম বৈশিষ্ট্য। এটি শেক্সপিয়রের ক্ষেত্রে একেবারেই সত্য। দ্য মার্চেন্ট অফ ভেনিসে প্রেমের পাশাপাশি তিনি টেনে এনেছেন তখনকার সোশ্যাল প্রেজুডিস বা জাতিগত দ্বন্দ্ব, বিশেষ করে এলিজাবেথীয় যুগের খ্রিস্টান ইহুদি দ্বন্দ্ব। অ্যান্টোনিও শাইলক সম্পর্কটি তিনি এ নিরিখেই দেখেছেন। কাজেই শেক্সপিয়র সমাজে বিদ্যমান প্রকট সমস্যাগুলি চমৎকারভাবে তার নাটকে তুলে এনেছেন। অধিকাংশ কমেডিতে প্রেম বন্দনার পাশাপাশি শেক্সপিয়র ক্ষমা, পুনর্মিলনী, উদারতান্ত্রিকতা, যুক্তিবোধ, মানবতাবাদকে হাইলাইট করেছে। মেজার ফর মেজার নাটকে মানুষের চিরায়ত ডাবল স্ট্যান্ডার্ড বা চারিত্রিক দ্বৈততা চমৎকারভাবে উপস্থাপন করেছেন। বাইনারি অপোজিশন বা ব্যক্তিত্বের দ্বৈততার অসাধারণ উপস্থাপনের মুগ্ধ করে। মানুষ যে চিরদিনই নিজের প্রতি সম্পূর্ণরূপে পক্ষপাত দুষ্ট, সেটি এ নাটক পাঠে সম্পূর্ণরূপে অনুমেয়। এ নাটকে তিনি ন্যায় বিচারের পাশাপাশি মানবিক করুণাকে বড় করে দেখেছেন। জাস্টিসের চেয়ে মার্সিকে এখানে তিনি বড় করে দেখেছেন। সমাজের জন্য, মানবতার জন্য এ উদারতান্ত্রিক মানসিকতা খুবই প্রয়োজন। দ্য টেম্পেস্ট নাটকটি শেক্সপিয়রের সার্বজনীন প্রেমের বার্তা প্রচারের পাশাপাশি
উপনিবেশ প্রেক্ষিতে তৈরি হওয়া শাসক ও শোষিতের সম্পর্ক নিয়ে আলোকপাত করেছেন। Approach my Ariel, come. All hail, great master, brave sir, hail. I come to answer thy best pleasure, be it to fly, to swim, to dive into the fire, to ride on the curled cloud, to thy strong bidding task, Ariel. প্রসপেরো ক্যালিবান সম্পর্কটি যেন উপনিবেশবাদী শাসক ও শোষিতের ডায়ালেকটিক সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। ক্যালিবান চরিত্রটির সাথে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের জাতাকলে পিষ্ট মানুষের বোবা কান্না আমরা শুনতে পাই। কাজেই শেক্সপিয়রের ইতিহাস সচেতনতাও আমাদের মুগ্ধ করে। এ নাটকেও তিনি জাস্টিস এবং মার্সির দ্বান্দ্বিক সম্পর্কটি ব্যাখ্যা করেছেন। সমাজের জন্য ন্যায় বিচারের চেয়ে মানবিক করুণা বোধ তিনি বেশি প্রয়োজন মনে করেছেন। মানুষের মধ্যে বিদ্যমান সকল সম্ভাবনাকে তিনি উন্মোচনের সুবিশাল প্রয়াস চালিয়েছেন। সত্যকে ধারণ এবং অসত্যকে বর্জন করতে শিখিয়েছেন। শেক্সপিয়রের কমেডিগুলিতে কিছু ভাড়ামিপূর্ণ চরিত্রের দেখা পাওয়া যায়। এগুলি মূলত তিনি এলিজাবেথীয় কনভেনশন অনুযায়ী সৃষ্টি করেছেন এবং পাশাপাশি হাস্য রস তৈরির জন্য তিনি এটি করেছেন। তবে এ জাতীয় চরিত্র খুব বেশি নেই। দ্য টেম্পেস্ট নাটকের স্টেফানো এবং ট্রিঙ্কুলোর উপস্থিতিতে যে হাস্যরস তৈরি হয় তা আমরাও যথেষ্ট উপভোগ করি। ক্লাউনের ব্যবহার এলিজাবেথীয় যুগের শত শত নাটকে বিদ্যমান। সেগুলি তৎকালীন সমাজের বিদগ্ধ দর্শক শ্রোতারা যথেষ্ট উপভোগ করত। শেক্সপিয়রের ট্র্যাজেডি এবং কমেডি চরিত্রগুলি একই রকমভাবে ইন্ডিভিজুয়ালাইজড বা ব্যক্তি স্বাতন্ত্র বোধ সম্পন্ন। একটি চরিত্রের সাথে আরেকটি চরিত্রের কোনো মিল নেই এবং ঘটনাগুলিও কখনোই হুবহু একরকম নয়। চরিত্র নির্মাণে শেক্সপিয়রের মুন্সিয়ানা সবাইকেই হার মানায়। I love thee. তার নায়িকারা স্ব স্ব বৈশিষ্ট্যে যেমন সমুজ্জ্বল, নায়কেরাও তেমনি নিজস্ব মহিমায় ভাস্বর। মানুষ যে আসলেই ব্যক্তি স্বাতন্ত্র্য ধর্মী জীব সেটি শেক্সপিয়রের নাটক পাঠে সম্পূর্ণরূপে অনুমেয়। এখানে একটি উদাহরণ তুলে ধরছি। রোজালিন্ডের সাথে পোর্শিয়ার কোনো মিল নেই, অরল্যান্ডোর সাথে ব্যাসানিওর কোনো সাদৃশ্য নেই, আবার মিরান্ডার সাথে ভায়োলার কোনো মিল নেই, ফার্ডিন্যান্ডের সাথে ডিউক সিজারিওর কোনো সাদৃশ্য নেই। এই বিষয়টি তার নাটকগুলিকে আরো বেশি কনভিন্সিং বা বিশ্বাসযোগ্য করে তুলেছে। শেক্সপিয়রের বেশ কিছু নাটক ট্রাজি কমেডি হিসেবে খ্যাত। ট্রাজি কমেডি এমন এক ধরনের নাটক যার মধ্যে ট্রাজিক এবং কমিক এলিমেন্টের মিশ্রণ ঘটানো হয়। নাটকগুলি আনন্দের মধ্য দিয়েই শেষ হয় বটে, তবে নাটকে বিভিন্ন ধরনের বিষাদময় ঘটনার সংমিশ্রণ থাকে। এ জাতীয় কমেডিগুলি নিয়ে শেক্সপিয়রের অনেক ক্রিটিক প্রশ্ন তুললেও সে প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর স্যামুয়েল জনসন। তিনি বোঝাতে চেয়েছেন ট্রাজিক এবং কমিক এলিমেন্টের মিশ্রণ দূষণীয় কিছু নয়, বরং এটি মানব জীবনের নিগূঢ়তম সত্যকে উদ্ঘাটন করে। জীবন শুধু আনন্দ দিয়ে গড়া নয়, এখানে আছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা। বলা হয়ে থাকে ভ্যারিয়াস আর দ্য স্পিসিস অব লাইফ, বা জীবনের মশলা নানা ধরনের, কখনো টক, কখনো মিষ্টি, কখনো তিক্ত। কাজেই সুখ দুঃখের সমাহারী মানব জীবন, এ সত্যটি হৃদয়াঙ্গম করেই শেক্সপিয়র ট্রাজি কমেডি রচনা করেছেন বলে মনে করেন ডক্টর স্যামুয়েল জনসন। জীবনের বিশ্বস্তময়তার ছবি পেতে হলে সবকিছুর মধ্য দিয়েই পেতে হয়। জীবন এককেন্দ্রিক নয়, বহুমাত্রিক এ সত্যটি শেক্সপিয়র যথার্থভাবেই অনুধাবন করেছেন। পরিশেষে বলা যায়, শেক্সপিয়রের কমেডিগুলি এলিজাবেথীয় এবং জ্যাকবীয় যুগে টেমস নদীর তীরে গড়ে ওঠা নাট্যশালায় যখন অভিনীত হয়, তখন দর্শকেরা তা থেকে একদিকে যেমন নির্মল বিনোদন উপভোগ করতেন, অপরদিকে তা থেকে তারা দার্শনিকতার উপাদানও পেতেন। শেক্সপিয়রের কমেডির আবেদন 400 বছরেরও অধিক কাল ধরে পাঠকদের আলোড়িত ও আন্দোলিত করে আসছে। এগুলির নতুন নতুন ক্রিটিসিজম তৈরি হচ্ছে। এখনো পৃথিবীর সকল দেশে শেক্সপিয়রের নাটক মঞ্চায়ন হয়ে থাকে। তার ট্র্যাজেডি, কমেডি, ট্রাজি কমেডি, সনেট গুচ্ছ আজও আমাদের কৌতূহল জাগায়, সাহিত্য ও নন্দন তত্ত্বের প্রতি আকৃষ্ট করে তোলে। আমরা দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কোটেশন ব্যবহার করি শেক্সপিয়রের নাটক এবং কবিতা থেকে। এগুলির আবেদন কখনোই শেষ হবার নয়।